সিঙ্গোনিয়াম মোটামুটিভাবে বেশ ফেমাস একটি নাম। আর গাছটিও বেশ ফেমাস, ইনডোর প্ল্যান্টের জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। তো এই সিঙ্গোনিয়াম এই জুলাই মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার গাছগুলি অনেকটা লতিয়ে লতিয়ে দৌড়াচ্ছে। তো গাছ যত বেশি লতিয়ে যাবে তত কিন্তু গাছের শেপ হারাবে। তাই আপনারা চেষ্টা করবেন এই সময় এসে গাছের ডালপালাগুলিকে একটু ছেঁটে দেওয়ার। আর ডালপালা যখন ছাড়বেন তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটির শেপটা অনেকটা আগের থেকে খারাপ লাগবে দেখতে। তো এই খারাপটা কিন্তু বেশি দিন লাগবে না। আর এই খারাপটা বেশি দিন কেন লাগবে না, কারণ খুব তাড়াতাড়ি এর ডালপালা বেরিয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে গাছটিও খুব তাড়াতাড়ি ভরাট হয়ে উঠবে। আর যদি আপনি এই কাজটি না করেন তাহলে কি দাঁড়াবে, এই সমস্ত ডালগুলো আবার লম্বা হয়ে উপরে উঠতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ অনেকটা বড় হয়ে যাবে, অনেক জায়গা নিয়ে ফেলবে। ফলস্বরূপ গাছ শেপ হারাবে, পরবর্তীতে আপনারই আর দেখতে ভালো লাগবে না এবং টব দেখবেন কখন কখন উল্টে পড়ে যাচ্ছে একটু হাওয়া লাগলে, এই সমস্যাগুলি তৈরি হবে। তাই এই সময় এসে যাদের যাদের কাছে রয়েছে মনে হচ্ছে যে অনেকটা বড় হয়ে গেছে, গাছটিকে একটু ছোট করে রাখা উচিত, তারা গাছের ডালগুলিকে ছেটে দিন। এবার ডালগুলিকে যখন ছাঁটবেন তখন খেয়াল রাখবেন প্রত্যেকটা ডাল যেন ঠিকঠাকভাবে কাটা হয়, একেবারে গোড়া থেকে কেটে দেবেন না, কিছুটা রেখে রেখে কাটবেন, তাহলে সেখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে। আবার যখন নতুন ব্রাঞ্চগুলি বেরোবে তখন দেখবেন গাছটি আবার একটা আলাদা রকম সৌন্দর্য লাগবে। আর তার সঙ্গে সঙ্গে এই সময় এসে কিন্তু সিঙ্গোনিয়াম গাছে একটা খাবার দিতে হবে। আর এই খাবারটি কিন্তু সিঙ্গোনিয়াম গাছের গোড়াতেই দিতে হবে। আর তার জন্য আপনাকে নিতে হবে 2 চামচ মতো ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি আর 1 চামচ নিম খোল। এইটা একটা মিক্স খাবার তৈরি করবেন। আর যদি আপনার কাছে সুফলা থাকে তাহলে আপনি সুফলা ব্যবহার করতে পারেন। এই যে সুন্দর একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, মিশ্রণ তৈরি করে আপনার প্রত্যেকটা গাছের জন্য 2 চামচ করে ব্যবহার করবেন। এই খাবারটি কিন্তু এখন দেবেন, আর যখন দেখবেন গাছে মোটামুটি ভাবে ব্রাঞ্চগুলি বেরিয়ে এসছে তখন আরেকবার দেবেন। এই দুটোবার এই খাবারটি দিলেই যথেষ্ট। তারপর থেকে স্প্রে করুন, আর নর্মালি যেমন মাসিক খাবার হিসেবে প্রয়োগ করেন সেভাবে আপনারা প্রয়োগ করুন। এটা কিন্তু করলে কিন্তু গাছগুলি পরবর্তীতে এত সুন্দর ডাল বেরিয়ে এত সুন্দর ঝাড় হবে এবং সেই সময় যে নতুন নতুন পাতা বেরোবে সেটা কিন্তু আরো অনেকটা সুন্দর থাকবে। আর এই সময় এসে স্বাভাবিকভাবে গাছে অনেক বেশি পাতা থাকলে একটু দেখতেও খারাপ লাগবে। তাই আর দেরি না করে এখন ঝটপট করে এই সমস্ত কাজগুলি করে ফেলুন। আর এই সময়টাকে কেন কাজে লাগাতে বললাম, কারণ এই সময়টা একটা ভালো সময়, যে সময় এসে এই সমস্ত কাজগুলি পেলে গাছগুলি চট করে নষ্ট হয় না এবং গাছের ডালপালা খুব তাড়াতাড়ি তারা ছেড়ে দেয়। তাই এই সময়টাকে আপনারা তাড়াতাড়ি করে কাজে লাগিয়ে ফেলুন। এবার যে সমস্ত ডালগুলিকে আপনারা কাটলেন সেই সমস্ত ডালগুলিতে হয়তো মনে হতে পারে এগুলিকে ফেলে দিই, তবে ফেলে দেবেন না। এই সমস্ত ডালগুলিকে আপনারা কাছে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে এগুলিকে আবার আপনি একটা সুন্দর চারা তৈরি করে নিতে পারেন। যে কোনো একটা ছোট্ট টব নেবেন, টবের মধ্যে এই সমস্ত গাছগুলিকে বসিয়ে দেবেন, অনায়াসে চারা তৈরি হয়ে যায়। বা আপনার যদি কোনো জলের পাত্র থাকে সেই জলের পাত্রের মধ্যে এদেরকে রেখে দেবেন, অনায়াসে সেখান থেকেও দেখবেন সুন্দর চারা তৈরি হয়ে যাবে। এই সমস্ত গাছগুলি চারা তৈরি করা এতটাই সহজ এবং কঠিন কোনো কিছুই নয়। তাই আপনারা অনায়াসেই চারাটা তৈরি করে ফেলতে পারবেন, জলে হোক বা আপনারা মাটিতে হোক। আপনি যদি মনে করেন বালিতে চারা তৈরি করে সেটাও তৈরি করে নিতে পারেন, সেখান থেকে আবার চারা তৈরি করে আপনি দুটো একটা করে বাড়িয়ে তুলতে পারেন আপনার গাছগুলিকে। তবে সিঙ্গোনিয়ামের বর্তমানে কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, আপনার যেটা পছন্দ। আমার কাছে দুটো ভ্যারাইটি রয়েছে আপাতত, পরবর্তীতে আরও কিছু জোগাড় করার চেষ্টা করব। তো এই গাছগুলির কিন্তু এই সময়ে এসে এই পারফেক্ট এই ছোট্ট ছোট্ট কাজগুলিকে কিন্তু আপনাকে করে ফেলতে হবে। যদি আপনি এই কাজগুলি করতে পারেন তাহলে আপনার গাছ আগামীতে আরও সুন্দর হয়ে উঠবে। এই সমস্ত কাজগুলি কিন্তু করে যেতে হয়, নইলে কিন্তু আপনার গাছের শেপ হারিয়ে ফেলবে, পরবর্তীতে গাছের প্রতি একটা অনীহা আপনার তৈরি হয়ে যাবে। তো আর কিছু বলার নেই এই সময় এসে। আর রোগ পোকামাকড় ব্যাপারটা বলবো, এই সময় এসে সিঙ্গোনিয়াম গাছে তেমন কোনো রকম রোগ পোকামাকড় থাকে না। আর এই গাছ বৃষ্টির জল ভীষণ রকম ভাবে পছন্দ করেন, যদি আপনি বৃষ্টিতে ভেজাতে পারেন গাছে দেখবেন অনেক বেশি ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর যদি শেডের নিচে থাকে তাহলে গাছের পাতাগুলি একটু গ্লেজির ভাবটা কম থাকে। চেষ্টা করবেন বৃষ্টির জল খাওয়ানো, গাছে গ্লেজি ভাবটা ফিরে আসবে এবং অনেকটা বেশি সুন্দর হয়ে উঠবে। আর একসঙ্গে 2-3টে কালার লাগান, একসঙ্গে থাকলে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। আর এই সময় গাছের পাতাতেই সুন্দর। তো কোন রকম চিন্তা নেই, সারা বছর বেঁচে থাকে এই সিঙ্গোনিয়াম। আপনি রোদে রাখুন, ছায়াতে রাখুন, মূলত গাছটি ছায়ার গাছ, ঠিক আছে। গাছের নিচে হওয়া একটি কচু গাছ, এক কথায় বলতে গেলে সেরকম ধরনের একটি গাছ। তো আপনারা এখান থেকে এই গাছটিকে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলিকে আপনারা লাগিয়ে ফেলুন এবং গাছে প্রুনিং করে ফেলুন এবং গাছের গোড়ায় খাবার দিয়ে ফেলুন। দেখবেন গাছগুলি আগামী অন্তত 10 থেকে 15 দিনের মাথায় গাছগুলিতে নতুন ডাল ছাড়বে, আবার তখন আরেকবার খাবার দিয়ে দেবেন, দেখবেন দেখার মতো গাছ হয়ে উঠবে।
তার কিছু বলেন, এই ছোট্ট টিপসটি আপনারা যারা যারা সিঙ্গোনিয়াম করেছেন করে ফেলুন, দেখবেন অনেক বেশি উপকারে লাগবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।